একটা সমাধান রংপুর কইরা দেয়া যায়, মানবেন নি? এই পোস্টার দেখেন লেখা আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত কিন্তু নাই। এটা দিবেন। ডন ভাইরা দাওয়াত করছি ফোন দিয়া। কেমনে? যে আপনি প্রধান অতিথি, এখন সবার নাম আছে, ডন ভাইয়ের আয়া দিয়ে পোস্টারে ডন ভাইয়ের নাম নাই, ভাইয়ের মনে কষ্ট পাইব নি? আচ্ছা আমারও দাওয়াত করছেন, সবই ঠিক আছে, আয়া দেখলাম যে পোস্টারে আমার নাম নাই, কষ্ট পাবো নি? তো যেই বক্তা যেই নবী আর আল্লাহর ওয়াজ করতে আসবে, এই নবীর স্লোগানটা যদি না দেন আল্লাহর নামের ফাঁসে, এটা কি হক আদায় হইব? না। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইল ওয়াহাদানিয়াতের স্লোগান। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হইল রিসালাতের স্লোগান। তাওহীদ এবং রিসালাত এই দুইটা স্লোগান দিতে হবে, কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমন করে আমরা সহ্য করব না, ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করব না। কথাটা ঠিক কিনা? কারণ এই স্লোগানটা যদি আমরা দেই তাহলে কি হবে, যারা যেই সমস্ত নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করে তাদের ব্যাপারে তারা সতর্ক হয়ে যাবে যে না, আমরা সকলে ধর্মের মধ্যে বিভাজন নাই। এই যে আল্লাহর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা স্লোগান দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন, এটা হলো আমাদের হক আদায় হবে। কথা বলেন ঠিক না? এটা কি আপনারা রাগ করছেন? রাগ করছেন? আমি ওই দিন পাবনায় মাহফিল করতে গেছি দিনের বেলা, দেখছেন নি ফেসবুকে? পাবনায় মাহফিল করতে গেছে, জায়গা দেখি নারে তাকবীরও নাই, আল্লাহু আকবার নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। দেখেন কোন জায়গাটা ঢুকছে। হ্যাঁ নয়তো কেউ কইছে কইরে এটা নিয়ে যেহেতু ধাক্কা ধাক্কি তাহলে কোনোটাই দিস না, এগুলা করবেন না। কারণ আল্লাহ এবং নবী নিয়ে যদি আমরা মুসলমান হইয়া একটা প্ল্যাটফর্মে না আসতে পারি, আমাদের মতো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কথাটা ঠিক কিনা? আমি বলছি এই সমস্ত বিষয়গুলো সবগুলো ম্যানেজ করে আমরা উলামায়ে কেরাম যদি একজন আরেকজনের সঙ্গে যদি সদ্ভাব তৈরি করতে পারতাম। আপনি যদি নারী সালাত দেখতে পছন্দ না করেন, আজকে যাওয়ার সময় রংপুর আমরা যদি একটা রুমে বসে, ধরেন না আমাদের আশরাফি ভাইরানে বসে বা ডন ভাইরানে বসে বসে যদি আমি আপনার বলি যে ভাই এই নামটা দিবেন, আপনি যদি বলেন যে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করেন, আমি বলবো কেন দেওয়া যাবে, দেওয়া যেতে পারে, দিলে অসুবিধা নাই, আমি ব্যাখ্যা করব। যদি আমরা আলেমরা হুজুররা যদি একজন আরেকজনের সঙ্গে যদি এরকম ভাবে যে আকীদার সমন্বয় করতে পারি, আমি নিশ্চিত বলতে পারি এই উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যাবে। অন্তত পক্ষে কিছু অংশগ্রহণ থাকবে, কারণ আমরা চাই এই দেশটা সবার আমি বক্তব্য দিয়েছি, আমার বক্তব্যটা ভালো লাগছে যে সবার অংশগ্রহণে সবার মতামতের ভিত্তিতে এই দেশটা সবার কথা বলেন ঠিক না বেঠিক? যারা চুগলখুরি করে তাদের কবরে আযাব হবে বেশি। চুগলখুর হলো এই গ্রামের নাম হলো জলকরিয়া, নাকি জলকরিয়া? আচ্ছা জলকরিয়া। এই জলকরিয়াতে মনে করেন যে একটা মেয়ে আছে, মেয়েটারে দেখতে আসছে, পাশের আর একটা গ্রামের নাম কোন তো? শ্রীরামপুর। আচ্ছা শ্রীরামপুর আবার কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? আপনার নাম দিকে আমার বললেন না, আপনার নামটা নিলাম গেলে। আচ্ছা ধরেন না এটা হইল মাইক, এটা হইল পোস্টার। তো এই জলকরিয়াতে ওই শ্রীরামপুরের একটা ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আইছে এই মেয়েটার জন্য। স্বাভাবিক যদি মেয়ে দেখতে আসে, পাশের ঘরের মানুষকে জিগায় না বাজান যে কি গো আপনার তো এলাকার মেয়েটার নিয়ে চলেন, এই মেয়েটার বাপ মা কেমন, বংশটা কেমন, মেয়েটা দেখতে কেমন, একটা পরামর্শ করে না? করার পরে পাশের ঘরের মানুষটা ওই লোকটারে বলতেছে যে যে মেয়েটা অনেক ভালো, মেয়েটা পর্দা করে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা রোজা রাখে, মেয়েটা উচ্চ সুরে কথা কয় না, মেয়েটা জীবনে কোনোদিন কাহারো সঙ্গে ঝগড়া করতে দেখি নাই, তবে সারা রাত দেখি মোবাইলে জানে কার সাথে কথা কয়। দেখ কথা কিন্তু মারাত্মক, মানে এই সুগুল খুরুইল তার 99 ভাগ ঠিক থাকবে, তার ধরার রাস্তা নাই, মানে 99 ভাগ ওকে, একটা ভাগ এমন বাস ঢুকাইব বিয়ার কপাল নাই। এই যে চুগুল খুর, দেখবেন আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, স্কুলের সবাই তারে পুরস্কার দিতেছে, আর ঘরের সাথে ঘরের মানুষটাকে ও পাস করছে, নকল করে না পাস করছে। এগুলো চুগলখোর, এগুলো কিন্তু ভয়ঙ্কর, আপনি চিনতে পারবেন না। এই যে রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। এই মুনাফিক এই জলকরিয়াতে নাই। আজকে থেকে বন্ধ করেন, আজকে থেকে বন্ধ। আমরা মুনাফিকি করব, মুনাফিকি করব। কারা কারা সত্য কথা বলবেন একটু হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। একটা স্লোগান দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে রিসালাত। খুশি না বেজার? সব জায়গাতে পাগল আছে রে।
তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, সুন্নিয়তের ঘাঁটি। মারহাবা করো। একটা কথা কইয়া দেয়া যায়, আজকে একটা জিনিস সমাধান করে দেয়া যায়, এটা দরকার আছে। এই জলকরিয়ার মানুষ কে রে স্লোগান দিছে, বাবারি জন মানুষ দি, একটা ভোট দিবেন নি আমারে, কথা কোনা মার্কা কথাটা কই হলি না, এরপরে কি আশ্চর্য রে, একটা ভোট দিবেন নি আমারে, কথাটা বলতাম নি। আচ্ছা, আমি যে এতক্ষণ ওয়াজ করছি সত্যিকার কেন আপনার কারো কষ্ট দিয়ে কথা বলছি এবং এত যে আমাদের ঠেলা ঠেলি আছে, আমার কোনো ধাক্কাধাক্কির ওয়াজ করছি? আমি বলছি ওইলে আমার বুঝাই নেন, নাইলে আপনি বুঝায়েন, একটা সমাধান রংপুর কইরা দেয়া যায়, মানবেন নি? এই পোস্টার দেখেন লেখা আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত কিন্তু নাই। এটা দিবেন। ডন ভাইরা দাওয়াত করছি ফোন দিয়া, কেমনে যে আপনি প্রধান অতিথি, এখন সবার নাম আছে, ডন ভাইয়ের আয়া দিয়ে পোস্টারে ডন ভাইয়ের নাম নাই, ভাইয়ের মনে কষ্ট পাইবনি। আচ্ছা, আমার দাওয়াত করছেন সবই ঠিক আছে, আয়া দেখলাম যে পোস্টারে আমার নাম নাই, কষ্ট পাবনি। তো যেই বক্তা যেই নবী আর আল্লাহর ওয়াজ করতে আসবে, এই নবীর স্লোগানটা যদি না দেন আল্লাহর নামের ফাঁসে, এটা কি হক আদায় হইব? লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইল ওয়াহদানিয়াতের স্লোগান। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হইল রিসালাতের স্লোগান। তাওহীদ এবং রিসালাত এই দুইটা স্লোগান দিতে হবে, কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমন করে আমরা সহ্য করব না, ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করব না, কথা ঠিক কিনা? কারণ এই স্লোগানটা যদি আমরা দেই তাহলে কি হবে, যারা যেই সমস্ত নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করে তাদের ব্যাপারে তারা সতর্ক হয়ে যাবে যে না, আমরা সকলে ধর্মের মধ্যে বিভাজন নাই। এই যে আল্লাহর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা স্লোগান দিবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন, এটা হলো আমাদের হক আদায় হবে, কথা বলেন ঠিক না? এটা কি আপনারা রাগ করছেন? রাগ করছেন? আমি ওই দিন পাবনায় মাহফিল করতে গেছি দিনের বেলা, দেখছেন নি ফেসবুকে? পাবনায় মাহফিল করতে গেছে, জায়গা দেখি নারে তাকবীরও নাই, আল্লাহু আকবার নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। দেখেন কোন জায়গাটা ঢুকছে। হ্যাঁ নয়তো কেউ কইছে কইরে এটা নিয়ে যেহেতু ধাক্কা ধাক্কি তাহলে কোনোটাই দিস না, এগুলা করবেন না। কারণ আল্লাহ এবং নবী নিয়ে যদি আমরা মুসলমান হইয়া একটা প্ল্যাটফর্মে না আসতে পারি, আমাদের মধ্যে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না, কথা ঠিক না? আমি বলছি এই সমস্ত বিষয়গুলো সবগুলো ম্যানেজ করে আমরা উলামায়ে কেরাম যদি একজন আরেকজনের সঙ্গে যদি সদ্ভাব তৈরি করতে পারতাম। আপনি যদি নারী সালাত দেখতে পছন্দ না করেন, আজকে যাওয়ার সময় রংপুর আমরা যদি একটা রুমে বসে, ধরেন না আমাদের আশরাফি বাইরানে বসে বা ডন বাইরানে বসে যদি আমি আপনার বলি যে ভাই এই নামটা দিবেন, আপনি যদি বলেন যে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করেন, আমি বলবো কেন দেওয়া যাবে, দেওয়া যেতে পারে, দিলে অসুবিধা নাই, আমি ব্যাখ্যা করব। যদি আমরা আলেমরা হুজুররা যদি একজন আরেকজনের সঙ্গে যদি এরকম ভাবে যদি আকীদার সমন্বয় করতে পারি, আমি নিশ্চিত বলতে পারি এই উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যাবে, অন্তত পক্ষে কিছু অংশগ্রহণ থাকবে। কারণ আমরা চাই এই দেশটা সবার আমি বক্তব্য দিয়েছি, আমার বক্তব্যটা ভালো লাগছে যে সবার অংশগ্রহণে সবার মতামতের ভিত্তিতে এই দেশটা সবার, কথা বলেন ঠিক না ঠিক? এই দেশটা কি সবার, কিন্তু সবার আগে আমার ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার কোরআন, আমার নবী, আমার আল্লাহ কালাম আমাদেরকে মরতে হবে। আপনি একটা বড় এমপি মহোদয়ের জন্য যেই কবর, একটা রাস্তা রিক্সাওয়ালার সেই কবর, আপনি একটা মন্ত্রী মহোদয়ের জন্য যেই কাফনের কাপড়, একটা রাস্তার মুসির জন্য সেই কাফনের কাপড়, আপনার কাপড় যতটা, এমপি সাহেবের কাপড় ততটা, তাহির সাহেবের কাপড় ততটা, আপনার কাপড় রং যেটা, আমার কাপড় রং সেটা, আপনার ঘর যেটা মাটি, আমার ঘর সেটা মাটি, আপনার কবরে তিনটা প্রশ্ন, আমার কবরে তিনটা প্রশ্ন, আপনি হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবেন, আমরাও উঠবো, মিজানের পাল্লা টান দেওয়া হবে, জাহান্নামের উপরে পুলসিরাত কায়েম হবে, এরপরে জান্নাত জাহান্নামের প্রশ্ন, ওই প্রশ্ন আসার আগে দুনিয়া থেকে আমরা সিলেবাস নিয়ে যেতে চাই। আর ধাক্কা দেখি সুযোগ আছে, আর সুযোগ আছে, কিন্তু রংপুর আইসা আপনাদের এলাকায় দেখলাম, আমার কোনো অভিযোগ নেই আপনাদের প্রতি, একটা অভিযোগ রংপুরবাসীর প্রতি নাই। এই মাহফিল হওয়ার পিছনে তারা কোনো ধরনের বাধা বিপত্তি কিংবা কানাঘুষি, আমি সব দেখছি মিনিমাম ৫,০০০ শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরামরা আসছেন। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমরা সকলে মিলেমিশে আকীদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই ধর্মের বাগানটাকে ঐক্যবদ্ধভাবে সুন্দর করে শান্তির লক্ষ্যে সাজাতে চাই, কথা বলেন ঠিক না? সবাই কি রাজি আছেন আমার সাথে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, আরো বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রতি কোনো অভিযোগ আছে? তাইলে একটা কথা ভয় করবো একজনকে, তিনি কে?
মনে রাজি আছেন তো সবাই? আজকে থেকে ওয়াদা, ওই যে 2টা নামাজই চাইছিলাম না, আপনারা পড়েন মনে হয়, একবার পড়েন না নতুন, ওই যে তুমি দাঁড়াও আপনারা পড়েন, মাঝে মাঝে পড়েন, নিয়মিত পড়েন। তোমার নাম কি? হ্যাঁ, মন্তাজুর রহমান। বাড়ি কই? জলকরি। এই যে জলকরি মাহফিল আজকে দন্ন হয়ে গেছে। মারহাবা কোন গেলে যে জলকরিয়াতে ছেলেরা যতদিন বেঁচে থাকবে আপনারাই বলবেন যে কিরে তুই না তাহির হুজুরের সামনে হাজার হাজার লোকের সামনে লক্ষ লোকের সামনে তুই নামাজের ওয়াদা করেছিস, নামাজ পড়স না কেন? আপনারা বলতে পারবেন না তারে? আর তুমিও দেখাই দিবা যে আমি তাহির হুজুরকে খুশি করার জন্য নামাজের ওয়াদা করি নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য হাজার মানুষের সামনে ওয়াদা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি এই ছেলেটা তার পরিবারটাকে নামাজি বানাতে পারবে, তার পরিবারটা পুরো বাড়ির মানুষটিকে নামাজি বানাইতে পারবে, তার বাড়ির মানুষটি পুরো গ্রামটাকে নামাজি বানাতে পারবে। এভাবেই আমরা 1 থেকে 100 গন্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে শুরু করতে হবে, আগে উদ্যোগী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বসো। আরেকজন দাঁড়াও, তোমার নাম কি? মনে কমিটি না? যাক মাশাআল্লাহ। নাম কি? শরীফুল ইসলাম। তোমার আব্বা মা আছে? তার বাপ মার পেট, তার মায়ের পেটটা আজকে ধন্য। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার মার সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই, ভাইয়ের সঙ্গে বুঝে নাই, বন্ধুদের সঙ্গে বুঝে নাই। তার মানে কি তার মনের ভিতরে আল্লাহর প্রেম সাগর এসে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই ছেলেটাকে তুমি, তোমার নামটা শরীফ আর মমতাজুল, মুমতাজুল, শরীফুল আর মুমতাজুল, এই 2 জনের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খানায় কাবার সামনে যায় নামাজ পড়ার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মসজিদের মেহমান বানায় দেন। আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে রহমতের সামিয়ানা বিছায়া দেন। আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায় দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আমিন কোন। আপনি কষ্ট পাইছেন? আমি দেখছি আসার সময় মা বোনরা অনেকে রাস্তার মধ্যে এত খুশি, এত দোয়া আমারে দিছেন ওরা। আমি মা বোনদেরকে চলে বসো, আপাতত বসো, আমার এখনো চিনছো না, তুমি বসো। তাহির হচ্ছে যে কি জিনিস, কারণ তোমাকে আমি বরকতের ময়দান থেকে যাইতে দিব না, কারণ এই ময়দান ইচ্ছা করলে কালকে হবে না। এই ময়দানের ভিতরে অসংখ্য ওলি আল্লাহ আছে। 40টা লোক যেখানে দিনের আলোচনা করে সেখানে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, তার উসিলায় ময়দানে দোয়া কবুল হয়, আপনি টের পান না। এখানে কত হাজার হবে হিসাব আছে? মা বোন হিসাব নাই, তাহলে আপনি এত বড় বরকতের মজলিস থেকে যান কোথায়? যাওয়া যাবে না। মা বোনদেরকে একটা ওয়াজ করে দিয়ে যায়, মা আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য, আপনার স্বামীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না। আপনার স্বামী সারাদিন খেতে খামার কাজ করে, ঘরে যাওয়ার পরে তার কাছে প্রশ্ন করবেন না, একটু রিল্যাক্স করতে দেন, একটু রিল্যাক্স করতে দেন। সেই মানুষটা সারাদিন রাস্তায় থেকে থেকে আপনার মুখে, আপনার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের ঘাম ফেলে, ঘরে যাওয়ার পরে তাকে এত প্রশ্ন করবেন না। চুপচাপ তাকে রিল্যাক্স, তাকে ফ্রেশ হতে সুযোগ দেন, তাকে খাওয়ার সুযোগ দেন, তাকে বসার সুযোগ দেন। তারপরে সে যখন রিল্যাক্স মুড হয়ে আপনার সঙ্গে কথা বলবে তখন আপনি তাকে প্রশ্ন করবেন। একটা কথা মনে রাখবেন, পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না, পুরুষ কখনো পরিশ্রম করে শ্রান্ত হয় না। পুরুষ একমাত্র একদম ডিপ্রেশনে ভুগে একমাত্র পারিবারিক অশান্তির কারণে। কথা বলেন ঠিক কিনা বেঠে?